আসসালামু আলাইকুম। আজকের আমার রেসিপি হচ্ছে কলিজার খিচুড়ি। আমরা তো কলিজা সবাই ভুনা খেয়ে থাকি বা কলিজার সিঙ্গারা খেয়ে থাকি, কিন্তু এইভাবে কলিজা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই স্বাদের হয়। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই চালটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি আধা কেজি সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি। তার মধ্যে দিচ্ছি রোস্টেড মুগ ডাল। মুগ ডালটাকে আমি শুকনো খোলায় হালকা একটু ভেজে নিয়েছি এবং দিচ্ছি মসুর ডাল। এখানে 100 গ্রাম মুগ ডাল এবং 100 গ্রাম মসুর ডাল আছে। এটাকে আমি ভালো মতো ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এবার নিচ্ছি কলিজা। এখানে নিয়েছি আমি গরুর কলিজা, চাইলে খাসির কলিজাও নেওয়া যায়। কলিজাটাকে আমি সেদ্ধ করে পানি ফেলে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার রান্নায় চলে আসলাম। দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি। সেই সাথে দিচ্ছি সামান্য পরিমাণের সরিষার তেল। এবার দিচ্ছি গোটা মশলা, দারচিনি, এলাচ, বড় কালো এলাচ, লং এবং একটা স্টার অ্যানিস অর্ধেকটা। এবার দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি 1 কাপ দিয়েছি। পেঁয়াজটা ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এবার কলিজাটা দিয়ে দিচ্ছি। এখানে 300 গ্রামের মতো কলিজা আছে। কলিজাটা ভালো মতো তেলে ভেজে নিতে হবে। কলিজাটা যদি ভালো মতো তেলে ভেজে নেই, তাহলে মশলার যে ফ্লেভারটা আছে সেটা কলিজায় ভালো মতো ঢুকে যাবে। এবার দিচ্ছি আদা এবং রসুন একত্রে বাটা। দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। এবং দিচ্ছি জিরা, ভাজা জিরে গুঁড়ো। এবং দিচ্ছি হলুদ গুঁড়ো। চাইলে মরিচ গুঁড়ো ব্যবহার করা যায়। যেহেতু আমার বাচ্চারা খাবে, তাই আমি মরিচ গুঁড়োটা আর দিচ্ছি না। মশলাটা দিয়ে ভালো মতো এবার একটু ভুনা করে নিতে হবে। সামান্য পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে।
কষানো হয়ে গেলে এবার আবারও একটু বেশি পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত কলিজাটা গলে আসে। বেশ আমি আধা ঘন্টা রান্না করার পরে পানিটা শুকিয়ে এসেছে এবং কলিজাটাও অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এতে আমি অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা সেই চালের এবং ডালের মিশ্রণটি। প্রথমেই আমি ভালো মতো এটা ভেজে নিব। ভালো মতো ভেজে নিয়েছি। নাড়তে নাড়তে এক পর্যায়ে ঝরঝরা হয়ে যাবে। যখন নাড়তে নাড়তে দেখবেন চালটা ঝরঝরা হয়ে গিয়েছে তখন বুঝবেন ভাজাটা কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজির থেকে কিছুটা বেশি পানি দিয়েছি। লবণটা এই পর্যায়ে চেক করে নিব। আমি কিন্তু প্রথমেও কলিজায় লবণ দিয়েছি, দুঃখিত সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। এবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছিলাম। আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এবার খিচুড়িটা দমে দিয়ে দিব। দমে দেওয়ার 15 মিনিট পরে চলে আসলাম। খিচুড়িটা কিন্তু একেবারেই রেডি। একেবারে ঝরঝরে একটি খিচুড়ি তৈরি হয়েছে। আর এভাবে কলিজা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ মজা হয়। বিফ দিয়ে, মাটন দিয়ে বা মুরগি দিয়ে আমরা কিন্তু সচরাচর খিচুড়ি খেয়ে থাকি, কিন্তু এভাবে কলিজা দিয়ে খিচুড়িও খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। খুবই ঝরঝরা একটি খিচুড়ি তৈরি হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।